26 অ্যাফোরিজম নং 26 সাবজেক্ট হচ্ছে ন্যাচারাল ল অফ কিউর, আরোগ্যের প্রাকৃতিক নীতি। একে হোমিওপ্যাথিক ল অফ কিউরও বলা হয়ে থাকে। সামারিতে আসি। ইট ডিপেন্ডস অন ফলোয়িং হোমিওপ্যাথিক ল অফ নেচার হুইচ ওয়াজ সামটাইমস স্লাইটলি গেজড বাট আনটিল নাও নট ফাইনালি রিকগনাইজড। ইট ডিপেন্ডস অন এটি নির্ভর করে, ফলোয়িং হোমিওপ্যাথিক ল অফ নেচার নিম্মুক্ত সাদৃশ প্রাকৃতিক নীতি, হুইচ ওয়াজ সামটাইমস যেটি মাঝে মাঝে, স্লাইটলি গেজড অনুমান করা হয়, বাট আনটিল নাও কিন্তু এখন পর্যন্ত, নট ফাইনালি রিকগনাইজড চূড়ান্তভাবে স্বীকৃত নয়। এখানে বলা হয়েছে যে এইরূপ আরোগ্য নিম্নোক্ত প্রাকৃতিক নিয়মের উপর নির্ভর করে, যে বিষয়টি মাঝে মাঝে অনুমান করা হয়ে থাকে কিন্তু আজ পর্যন্ত চূড়ান্তভাবে স্বীকৃতি পায়নি। টিল নাও এভরি রিয়েল কিউর হ্যাজ টেক প্লেস বাই দ্য ফলোয়িং ল। টিল নাও এভরি রিয়েল কিউর এই পর্যন্ত সকল প্রকৃত আরোগ্য, হ্যাজ টেক প্লেস বাই দিস ফলোয়িং ল নিম্নোক্ত নিয়ম অনুযায়ী সংগঠিত হয়েছে। এ উইকার ডাইনামিক অ্যাফেকশন ইজ পারমানেন্টলি এক্সটিংগুইশ ইন দ্য লিভিং অর্গানিজম বাই এ স্ট্রঙ্গার ওয়ান ইফ দ্য লেটার whilst differing in kind is very similar to the former in its manifestations. A weaker dynamic affection এখানে বোঝানো হয়েছে একটি দুর্বল রোগ, is permanently extinguished সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, in living organism মানবদেহে, by a stronger one এর তুলনায় অধিক শক্তিশালী একটি রোগের দ্বারায়। ইফ দ্য লেটার যদি পরবর্তী রোগটি, ইজ ভেরি সিমিলার খুবই সাদৃশ্যপূর্ণ হয়, টু দ্য ফরমার পূর্ববর্তী রোগটির সাথে, ইন ইটস ম্যানিফেস্টেশন এর লক্ষণ সমষ্টির ভিত্তিতে। ব্র্যাকেটে বলা হয়েছে হোয়াইলিস্ট ডিফার ইন কাইন্ড যদিও প্রকারে ভিন্ন হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে জীবদেহে অদৃশ্যভাবে সংক্রামিত একটি দুর্বল রোগ একটি তুলনামূলক সবল রোগের দ্বারা স্থায়ীভাবে বিলুপ্ত হয় যদি পরের সবল রোগটি আগের দুর্বল রোগটির সাথে লক্ষণে খুবই সাদৃশ্য হয়, যদিও তারা প্রকারে পৃথক হয়ে থাকে। এখানে একটি ফুটনোট আছে, ফুটনোট 14। এই ফুটনোটে বলা হয়েছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল উভয় ধরনের ডিজিজই এই ল অনুযায়ী কিউর হতে পারে। এখানে লটি ব্যাখ্যার উদ্দেশ্যে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে মুনলাইট অ্যান্ড সানলাইট। আমরা লক্ষ্য করলে দেখি যে রাতের উজ্জ্বল চাঁদের আলো দিনের প্রখর সূর্যালোকের উপস্থিতিতে বিলুপ্ত হয়ে যায়। সেকেন্ড এক্সাম্পল দেওয়া হয়েছে মর্নিং ব্যাড স্মেল অ্যান্ড দ্য ইফেক্ট অফ ফ্র্যাগ্রেন্স। আমাদের বাসাবাড়ি নোংরা হয়ে গেলে সকালবেলা যেই দুর্গন্ধ দেখা যায় সেটি তার থেকে তুলনামূলক অধিক শক্তিধর সুগন্ধির প্রভাবে ডিজেপিয়ার হয়ে যায়। থার্ড এক্সাম্পল হচ্ছে দ্য সাউন্ড অফ এনিমিজ ক্যানন অ্যান্ড দ্য লাউড সাউন্ড অফ ড্রামস। যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যখন শত্রুর কামানের শব্দে ভয় পেতে থাকে তখন যদি উচ্চ শব্দে ঢাকঢোল বাজানো হয় তাহলে কামানের শব্দ বিলীন হয়ে যায়, এতে সৈনিকদের ভয়ও কেটে যায়। শত্রুদের মধ্যে যদি দামি পোশাক বিতরণ করা হয় অথবা কঠোর শাস্তি দেওয়া হয় তাতে কিন্তু এই ভয় দূর করানো যাবে না। এই তিনটি এক্সাম্পলেই আমরা লক্ষ্য করেছি যে প্রকৃতি ভিন্ন কিন্তু সিমিলার এবং অধিক শক্তিশালী বিধায় একটির প্রভাবে অন্যটি বিলীন হয়েছে। নির্মল চাঁদের আলো অধিক তেজ সম্পন্ন সূর্যের আলোতে বিলীন হয়েছে। বাসাবাড়ির
দুর্গন্ধ তীব্রতর সুগন্ধির প্রভাবে দূর হয়েছে। শত্রুর কামানের শব্দ তুলনামূলক উচ্চ শব্দের ডাকডলের মাধ্যমে দূর হয়েছে। চতুর্থ আরেকটি এক্সাম্পল দেওয়া যায়, মাইনর সাফারিংস অ্যান্ড মেজর ট্রাভেলস। মানুষের মনের ছোটোখাটো দুঃখ কষ্টগুলো যখন তুলনামূলক অধিক বড় ধরনের আঘাত পেয়ে থাকে তখন ভুলে যায়। এটা তো গেল মানসিক বিষয়। একইভাবে ফিজিক্যাল কিছু ডিজিজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, অপথলমিয়া রিমুভড বাই স্মল পক্স, চৌখুঠা রোগটি গুটি বসন্তের আগমনে কিউর হয়ে যায়। অর্কাইটিস রিমুভড বাই মামস, অন্ডকোষের প্রদাহ কর্ণমূল প্রদাহের প্রভাবে আরোগ্য হয়। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে ন্যাচারাল ল অফ কিউর তথা আরোগ্যের প্রাকৃতিক নীতিটি বর্ণনা করা হয়েছে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি আরোগ্যের এই প্রাকৃতিক নীতির উপর প্রতিষ্ঠিত। ডাক্তার হ্যানিম্যান সেড, অল ট্রু কিউরস সো ফার হ্যাভ বিন অ্যাচিভড অ্যাকর্ডিং টু ন্যাচারাল ল অফ কিউর। ডাক্তার হ্যানিম্যান মনে করেন অতীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রকৃত আরোগ্য সম্পন্ন হয়েছে তার সবই হয়েছে এই ন্যাচারাল ল অফ কিউরের উপর ভিত্তি করে। সেটা ডক্টরের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, অথবা ডক্টর এবং পেশেন্টের জ্ঞাতসারেই হোক অথবা অজ্ঞাতসারেই হোক। হয়তোবা ডক্টর জানতো না, কিন্তু কোনো না কোনোভাবেই সিমিলার হয়ে গিয়েছে। ফুটনোটের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি যে প্রকৃতিতে সদৃশ আরোগ্যের অসংখ্য এক্সাম্পল রয়েছে। ইতিপূর্বে কেউ হয়তো এই নিয়মটি যদিও বুঝে থাকে কিন্তু আরোগ্যের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেনি, কিন্তু ডাক্তার হ্যানিম্যান এটি মানুষের সামনে স্টেবলাইজড করেছেন। রোগ আক্রান্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীতে ওই রোগটির সিমিলার অধিক শক্তিশালী কোনো রোগের দ্বারায় আক্রান্ত হয়, তাহলে পূর্ববর্তী তুলনামূলক অধিক দুর্বল রোগটি তার দ্বারায় স্থায়ীভাবে অপসারিত হয়। অবশ্য পরবর্তীতে যে স্ট্রং রোগটি রয়ে যায় সেটিকে আবার স্থায়ীভাবে আরোগ্য করতে গেলে হোমিওপ্যাথি বা সদৃশ বিধান দ্বারায় চিকিৎসা করা অতি আবশ্যক। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি এককভাবে কোনো ন্যাচারাল ডিজিজ অটোমেটিক্যালি আরোগ্য করতে পারে না। অর্থাৎ শুধুমাত্র নিউট্রিশাস ফুড সেবন করে, পুষ্টিকর খাবার খেয়ে অথবা হেলদি লাইফ লিডিং করে, ভালো পরিবেশে বসবাস করে চিররোগগুলো রিমুভ করা সম্ভবপর হয় না। কিন্তু এই কথা চিরন্তন সত্য যে দুইটি পৃথক ধরনের রোগ শুধু সিমটমস সিমিলার হলেই একটির দ্বারায় আরেকটি স্থায়ীভাবে অপসারিত হতে পারে। ফুটনোটের সবগুলো এক্সাম্পলেই আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি যে তাদের প্রকৃতি বা উৎপত্তি ভিন্ন ধরনের, কিন্তু সাদৃশ্য এবং প্রভাবের কারণে তারা একটি আরেকটিকে রিমুভ করেছে। ডাক্তার হ্যানিম্যান সেড, হোমিওপ্যাথিক ল অফ কিউর ইজ এ হিলিং অর্ডিন্যান্স অফ নেচার, অর্থাৎ সদৃশ আরোগ্য নীতি প্রকৃতিরই একটি বিধান। মহান সৃষ্টিকর্তা মানুষের আরোগ্যের জন্যই প্রকৃতিতে এই পদ্ধতিটি সন্নিবেশ করেছেন। জে.ডব্লিউ. ভন জিওথি সেড, নেচার ইজ দ্য লিভিং ভিজিবল গার্মেন্ট অফ গড, অর্থাৎ প্রকৃতি স্রষ্টা প্রদত্ত জীবন্ত দৃশ্যমান পোশাক। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য স্রষ্টার সৃষ্টির অন্যতম নিদর্শন। এই প্রকৃতিতে স্রষ্টা যে এই বিধানটি সন্নিবেশ করেছেন এটা আমরা বিশাল দয়া হিসাবে অনুভব করি। এডমন্ড বার্লো সেড, দ্য ট্রুলি সাবলাইম ইজ অলওয়েজ ইজি অ্যান্ড অলওয়েজ ন্যাচারাল, অর্থাৎ সত্যিকারে যা কিছু উৎকৃষ্ট তা সর্বদা সহজ এবং অকৃত্রিম। তিনি বুঝিয়েছেন যে সদৃশ চিকিৎসা বিধান বা হোমিওপ্যাথি যেহেতু অকৃত্রিম তাই তা সত্য এবং উৎকৃষ্ট এবং স্রষ্টার প্রণীত বিধান। এই বিধানে কারো সন্দেহ থাকার অবকাশ নেই। প্রচলিত অ্যালোপ্যাথিক সমাজের মতো কেউ কেউ যদি অবিশ্বাস করেও থাকে তাহলেও হোমিওপ্যাথির কোনো সমস্যা নেই, কারণ প্রকৃতিতে যেটা থাকে সেটা চিরকালই একই থাকে, কখনো পরিবর্তনও হয় না।
মানব কল্যাণের জন্য হলেও এই সত্যকে আমাদের অনুসরণ করা উচিত। কেউ যদি বিভ্রান্ত হয় তারপরেও সে যেন এই সদৃশ বিধানে ফিরে আসে, এটাই আমাদের প্রত্যাশা। ডাক্তার হ্যানিম্যান মেডিসিনের সদৃশ্যের পাশাপাশি দুইটি স্পেশালিটির কথা বলেছেন। নাম্বার 1 হচ্ছে মেডিসিন ইজ মোর পাওয়ারফুল দেন ডিজিজ। সদৃশ্যের পাশাপাশি ওষুধকে অবশ্যই রোগের তুলনায় অধিক শক্তিশালী হতে হবে। নাম্বার 2 হচ্ছে ডিজিজ কজ অ্যান্ড মেডিসিনাল সাবস্টেন্স মাস্ট বি ডিফারেন্ট থিংস। রোগের কারণ এবং ওষুধের উপাদান অবশ্যই পৃথক হতে হবে। বর্তমানে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণও ডাক্তার হ্যানিম্যানের এই প্রথম স্পেশালিটি অনুযায়ী ইনজেকশন, ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে তুলনামূলক স্মল ডোজ প্রয়োগ করেন, যদিও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এগুলোকে পর্যাপ্ত সূক্ষ্ম মনে করেন না, কারণ হোমিওপ্যাথির তুলনায় এবং রোগের কারণের তুলনায় এই ডোজগুলো অবশ্যই অনেক স্থূল। এই জন্যই হয়তো এগুলোর দ্বারায় তারা প্রকৃতপক্ষে তেমনটা কৃতকার্য হতে পারছেন না। তবে ডাক্তার হ্যানিম্যানের দ্বিতীয় যে স্পেশালিটির কথা বলেছেন সেটি তারা মোটেই ফলো করেন না। হ্যানিম্যান বলেছেন রোগ শক্তির উৎপত্তিস্থল আর ওষুধের উৎপত্তিস্থল পৃথক হতে হবে, কিন্তু তারা রোগ বীজ থেকেই ওষুধ প্রস্তুত করেন এবং সেই একই রোগেই তা প্রয়োগ করেন। তাই এইভাবে তৈরি করা ভ্যাকসিন দ্বারায় অনেক শিশুই ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্য করলে ভ্যাকসিনের নানারূপ ক্ষতিকর প্রভাব দেখতে পাবেন। এই জন্যই ডাক্তার হ্যানিম্যান বলেছেন রোগ উৎপাদিকা শক্তির কারণ এবং ওষুধের কারণ বিভিন্ন, অথচ তাদের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন একই রকম হওয়া দরকার। এই সূত্রে কোশ্চেন আসতে পারে, এক্সপ্লেইন দ্য ন্যাচারাল ল অফ কিউর অর হোমিওপ্যাথিক ল অফ কিউর। আরোগ্যের যে প্রাকৃতিক নীতি সেটিকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে।